লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। পারলাম না, আমি পারলাম না। ওই মিতুল আমাকে আবার হারিয়ে দিল আমাকে মিতুল। কেন কেন এরকম কেন হচ্ছে এরকম? কেউ ওকে সামলাতে পারছে না, কেউ ওর সামনে যেতে পারছে না। ওর সামনে যেতে সবাই ভয় পাচ্ছে। কেন হচ্ছে এরকম? রণ, মিতুল এবারেও বেঁচে গেছে। মিতুলকে আমি ছাড়বো না, ওই মিতুলকে আমি কিছুটাই ছাড়বো না। আমি মিতুলকে আমি কিছুটাই ছাড়বো না। ছেড়ে দিন প্লিজ প্লিজ প্লিজ। দেখুন ও মাঝে মাঝে এরকম করে, আমি দেখে নেবো। আপনারা প্লিজ যান, কোথাও দরকার হলে আমি কল করে নেবো। যান প্লিজ। কি হয়েছে তোমার? প্লিজ কাম ডাউন। কি হয়েছে? আরে কাম ডাউন কি করে করবো আমি? কি করে শান্ত হবো আমি? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারছি তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, কিন্তু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আজকে কি হতো? আজকে এখানে রক্তারক্তি কাণ্ড হয়ে যেত। অনুরাধা, তুমি বুঝতে পারছো না অনুরাধা, তুমি বুঝতে পারছো না। আমি পাগল হয়ে যাচ্ছি। আমি একটার পর একটা প্ল্যান সাজাচ্ছি, আর প্রত্যেকটা প্ল্যান সাকসেসফুল হচ্ছে না। প্রত্যেকটা প্ল্যান ফেল করছে। কি করছে কি মিতুল? লিসেন অনুরাধা, লিসেন। আজকে না তোমাকে আমি একটা জিনিস দেখাবো। I'll show you something. Come with. আসো। আরে বসো না এখানে, বসো। Have fun. Are you mad or what? ওরা কি করছিল দেখছিলে তুমি? অনুরাধা, আমি জানি ওরা কি করছিল। আমি দেখেছি তো। তোমাদের জন্য আমার প্রত্যেকটা প্ল্যান ফেল করছে। তাহলে কি করে হবে অনুরাধা? কি করে হবে তাহলে? বিশ্বাস করুন স্যার, এবার ওই মেয়েটার মৃত্যু নিশ্চিত ছিল। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল, আর বেরোনোর কোনো উপায় ছিল না। আমি তো নিজে গিয়ে দেখলাম দরজা বন্ধই ছিল। এরপরেও মেয়েটা বেরোলো কিভাবে? তার মানে মেয়েটার ওপরে ভগবানের দয়া নয়তো ভূতের হাত আছে। ভগবান বা ভূতের হাত না থাকলে কেউ এতবার মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারে না। কিন্তু জুলি, যে করেই হোক ওদেরকে প্রমাণ জোগাড় করার থেকে কিন্তু আমাদের আটকাতেই হবে। কিন্তু স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, এইবার মিতুলকে শেষ করতে পারবো কি পারবো না আমি জানি না, তবে ওর হাতে কোনো ইনফরমেশন আমি পৌঁছাতে দেব না। দেখি এবার ওকে কে সাহায্য করে অন্তরাকে নকল প্রমাণ করতে। আই নো ইট জুলি, আই নো ইট। এই কাজটা কেউ করতে পারলে একমাত্র তুমি করতে পারবে। তোমাকে এটা করতেই হবে জুলি। অ্যাট এনি কস্ট এটা করতে হবে তোমাকে। আমি দরকার পড়লে তোমাকে আরো ডাবল টাকা দেবো আমি তোমাকে, কিন্তু তোমাকে এই কাজটা করতেই হবে। আমার সৌভাগ্যকে বাঁচাও মিতুল, একমাত্র তুমিই পারো ওকে বাঁচাতে। আমার সৌভাগ্যকে বাঁচাও মিতুল, ওকে বাঁচাও। মিতুল? মিতুল, তুমি ঠিক আছো তো? মিতুল, এখন কেমন লাগছে? মেট্রনের ঘর, ওই মেট্রনের ঘর ইন্দ্রবাবু। মেট্রনের ঘর? মিতুল, শান্ত হও। কি হয়েছে আমাকে বলো। ওই অনাথ আশ্রমের মেট্রনের ঘরে যেতে হবে আমাদের ওখানে আবার যেতে হবে। ওখানে গেলেই সমস্ত রহস্যের সমাধান হবে। তোমরা তো ওখান থেকে ঘুরে এলে, আবার যাবে নাকি? হ্যাঁ বাবা, ওখানে আমরা একবার গেছিলাম, কিন্তু তখন কোনো প্রমাণের কথা জানতাম না। কিন্তু এখন প্রমাণ আছে। অন্তরা দিদি সবটা বলেছে আমায়। কি? মিতুল, তুমি কি বলছো বলো তো?
আমি আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি গো। এমনকি কাল আমাকে বাঁচিয়েওছে অন্তরা দিদি। এসব তুই কি বলছিস মিতুল? হ্যাঁ, কি ভুলভাল কথা বলছিস? তুই কোনো স্বপ্ন দেখেছিস নাকি? না, বিশেষ করে ওকে একটু জল দে তো, একটু জল খা। মিতুল, এই নাও জলটা খাও, তারপরে কথা বল। জল খা। তোমরা আমার কথা বিশ্বাস করো। অন্তরা দিদি তো আমাকে বলেছিল বাড়ি যাও, সোহাগের বিপদ। গুগলির যে বিপদ আমি অন্তরা দিদির কাছ থেকেই জানতে পেরেছি। এমনকি কালকে যে ওখানে আগুন লেগেছিল, ওখান থেকে আমাকে অন্তরা দিদি বাঁচিয়েছে। আমি সত্যি বলছি, আমার কথা তোমরা একটু বিশ্বাস করো। কি যা তা কথা বলছো? অন্তরা বেঁচে নেই, ও তোমাকে কি করে বাঁচাতে আসবে? সত্যি তো, অন্তরা দিদি তো বেঁচে নেই। তাহলে সে আমাকে বাঁচাবে কি করে? আমার সোহাগকে বাঁচাও মিতুল, একমাত্র তুমিই পারো ওকে বাঁচাতে। না, তবু আমাদের আর একবার ওই মেট্রনের ঘরে যেতে হবে। আমি ঘরের মধ্যে যে ফাইলটা দেখলাম, ওটা কি সত্যিই ঘর নাকি? সেটা জানার জন্যই যেতে হবে। আমাদের আরেকবার ওখানে যেতে হবে ইন্দ্রবাবু, নাহলে এই অস্থিরতাটা আমার মনের মধ্যে চলতেই থাকবে। আমি স্থির হতে পারবো না। শোনো, আমি বেরোচ্ছি। তুমি তো জানো এই মিটিংটা অ্যাটেন্ড করা আমার জন্য ভীষণ জরুরি। আমি যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ এই আশ্রমের পুরো দেখভাল করার দায়িত্ব তোমার। আমার আশ্রমের মেয়েগুলোকে আমি তোমার দায়িত্বে রেখে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন। এখানকার সব দায়িত্ব আমি নিলাম। বেশ, আমি তাহলে আসি, কেমন? আবার কি আশ্রম চত্বর ঝাড় দেওয়ার জন্য তো অন্য কোনো লোক রাখা হয়নি? এতকাল তো হাড়ুর মাই সব কিছু করতো। যাই একবার জিজ্ঞাসা করে আসি। এই মেয়ে, কে গো তুমি? এই রে, কি উত্তর দেব? কি হলো, উত্তর দিচ্ছ না যে? আরে বলবে তো তুমি কে? নমস্কার, আমার নাম কাঞ্চনা, আমার বউ ময়না। আপনি আপনারা কারা? এখানে ঝাড় দেওয়া পরিষ্কারের জন্য তো অন্য লোক রাখা আছে। আমরা কালকেই এসেছি, কালকেই আমাদের এখানে বলেছে পরিষ্কার করতে। আমাদের বউ আবার বলেছে পেছন দিকটা পরিষ্কার করতে, আবার আজকেই বলেছে পরিষ্কার করতে। ওখান দিকে নাকি অনেক পাতা পড়ে আছে, তো আপনি একটু দেখিয়ে দিন না, আমি ঠিক চিনতে পারছি না। ও ওইদিকে ঝাড় দিক, আমি ওদিকটা করে দিচ্ছি, আপনি চলুন না, আসবো দয়া করে, চলুন। যাক বাবা, ইন্দ্রবাবু বাঁচিয়ে দিয়েছেন। আর দেরি করা যাবে না, এক্ষুনি ওকে মেট্রনের অফিসে যেতে হবে। এখানে তো অনেক ফাইল, এত ফাইলের মাঝখানে ওই ফাইলটা কি করে খুঁজে বের করব? না না, সময় নষ্ট করে লাভ নেই।
যেভাবেই হোক ওই ফাইলটা আমাকে খুঁজে বের করতেই হবে। C12 মানে এখানে পাবো যা পাবার। এই তো C13। আমি তুমি তুমি এখানে ওখানে তো আরে ওকে পাঠিয়েছি টাকা দিয়ে। তুমি পেয়েছো? দেখো পেয়েছি C13, আমি পেয়েছি এখানে। তো পরিষ্কার একটা বাচ্চার ছবি, নাম অনামিকা দত্ত। পরিষ্কার লেখা 1998 ২রা মে ওর নাম নথিভুক্ত করা হয়েছিল। পেয়েছি পেয়েছি, আমরা ইন্দ্রবাবু মোক্ষম প্রমাণটা হাতে পেয়ে গেছি। সময় নষ্ট করা চলবে না, চলো এক্ষুনি এখান থেকে যেতে হবে। এবার কি হবে? ফাইলটা দে। কিছুতেই দেবো না আমরা ফাইল। এই ফাইলটা নে। বিদ্যুৎ বাড়াও। ফাইলটা দে। ছাড়ো ফাইলটা, ছাড়ো দে ফাইলটা। ফাইলটা ছাড়ো, ফাইলটা ছাড়ো। ফাইলটা ছাড়ো। ছাড় এটা, বলছি ছাড় এটা। ফাইলটা ছাড়ো, ছাড়ো। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার মিতুলরা এখানে এসেছিল, কিন্তু ফাইলটা ওদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন প্রমাণ আমাদের হাতে। আরে যাবে যাবে, এত তাড়া কিসের? মিতুল, তোমার চোখ মুখ তো একেবারে শুকিয়ে গেছে দেখছি। নিজের পায়ে নিজেই কুড়ুলটা মারলে তো। ওকে তো আমি বলেইছিলাম আমরা দুজনে মিলেই গুগলিকে মানুষ করব, কিন্তু শুনলে না আমার কথা। আজ তো কোর্টে প্রমাণ হয়ে যাবে যে আমি আসল অন্তরা। তখন গুগলিকে চিরকালের মতো হারাবে। কি ইন্দ্র, তোমার সেকেন্ড ওয়াইফ তো দেখছি হার মেনে নিয়েছে।
তোমাদের বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে তোমরা হেরে গেছো। আর কয়েকটা দিন আগে যদি জানতে পারতে তাহলে এত ঝামেলায় পোয়াতে হতো না। গুড লাক। কেস নম্বর 125, ইন্দ্রজিৎ লাহিড়ী ভার্সেস অন্তরা লাহিড়ী। আমি আগের দিন বলেছিলাম যে এই কেসের রায় ঘোষণা করব, কিন্তু তার আগে আমি আরও একবার দুপক্ষের কথা শুনতে চাই। মিসেস লাহিড়ী, আপনি শুরু করুন। ইয়োর অনার, আমি সব প্রমাণ আগেই দিয়েছি, কিন্তু ইন্দ্রজিৎ লাহিড়ীর লয়ার কিছু মন গড়া ভাষা কথা ছাড়া কোনো প্রমাণই দিতে পারেনি। আপনি তো জানেন ইয়োর অনার, একজন মেয়ের জন্য তার সব থেকে বড় অলংকার হলো স্বামীর ভালোবাসা। আমি এমন একজন হতভাগা মানুষ যার স্বামী তাকে স্ত্রী বলে মানছেই না, কারণ তার জীবনে এসেছে অন্য কেউ, আর তার সাথে সংসার করবে বলেই ষড়যন্ত্র করে আমার পরিচয়টাকেই তারা মিথ্যে প্রমাণ করতে চাইছে। আমার সন্তানকে আমার থেকে আলাদা করে দিতে চাইছে। ইয়োর অনার, আমার এই আদালতের কাছে আবেদন যে আমার পরিচয়টা নকল, আমি যে অন্তরা লাহিড়ী নই এই মিথ্যে অভিযোগ থেকে আমাকে মুক্তি দেওয়া হোক, আর আমি যে অন্তরা লাহিড়ী সেটা ঘোষণা করা হোক। দ্যাটস অল ইয়োর অনার। মিস্টার বাসু, এ ব্যাপারে আপনার কি কিছু বলবার আছে? হ্যাঁ ধর্মবতার, এই কেসের শুরুর দিন থেকে যে কথা আমি বলে আসছি, আজকেও সেই একই কথা আমি আবারও জোর দিয়ে বলছি। যিনি নিজেকে অন্তরা লাহিড়ী বলে দাবি করছেন তিনি আসলে অন্তরা লাহিড়ী নন। 7 বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় অন্তরা লাহিড়ীর মৃত্যু হয়েছে। আর এই যে যিনি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি আসলে অন্তরা লাহিড়ীর যমজ বোন অনামিকা। ও মাই গড, ওরা কি সব জানতে পেরে গেছে? এসব কি বলছে এরা? কেসটাকে অন্যভাবে সাজানোর চেষ্টা করছে। অবজেকশন ইয়োর অনার, সঠিক কোনো প্রমাণ জোগাড় না করতে পেরে ওরা আজ আকাশ থেকে যমজ বোন পেড়ে আনছে। তার কারণ ইয়োর অনার, আমি আগেই এই আদালতে প্রমাণ দিয়েছি যে আমার আগে কোনো প্লাস্টিক সার্জারি হয়নি, আর অন্তরা লাহিড়ীর সাথে আমার ব্লাড গ্রুপও মিলে গেছে। এই সমস্ত কিছু মাথায় রেখেই আজ এরা এই যমজ বোনের গল্পটা বানাচ্ছে ইয়োর অনার। কারণ একমাত্র এই যুক্তি দিয়েই আমার কথাগুলো কাটা যায়, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এই সব কিছু মিথ্যে। অবজেকশন ওভাররুলড। মিসেস লাহিড়ী, আপনাকে কথা বলবার যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল, আপনি সেটা বলেছেন। এবার মিস্টার বাসুকে সেটা বলতে দিন। থ্যাংক ইউ অনার। একটু আগে যে কথা আমি আদালতে বললাম যে অনামিকা অর্থাৎ অন্তরা লাহিড়ীর যমজ বোন, সেই কথা সপক্ষে আমি আদালতে কিছু ছবি পেশ করতে চাই। মিস্টার বাসু, আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ ইয়োর অনার। আপনার হাতে যে ছবিগুলো রয়েছে তা মূলত বাচ্চাদের খেলনার ছবি। ছবিতে যে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেমন খেলনা, পুতুল, রঙের বাক্স, তা সবই আছে দুটো করে। ইয়োর অনার, কোনো মানুষের যদি একটা মাত্র সন্তান হয়ে থাকে তাহলে সে একই জিনিস কেন দুটো করে কিনবে? তাই আমি বলতে চাই, মৃত অন্তরা লাহিড়ীর বাবা মা শ্রী স্নেহজিৎ চক্রবর্তী এবং পরমা চক্রবর্তীর দুজন সন্তান ছিল এবং তারা যমজ। সেক্ষেত্রে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি কোনো রকম প্লাস্টিক সার্জারি ছাড়াই অবিকল অন্তরা লাহিড়ীর মতোই দেখতে, আইডেন্টিক্যাল টুইন, মানে
যমজ ভাই বোনের ক্ষেত্রে যা হয়ে থাকে আর কি। অবজেকশন ইওর অনার, এই সমস্ত কিছু ওদের মন গড়া, এতে কিচ্ছু প্রমাণ হয় না। একজনের দুটো দুটো করে খেলনা আছে মানে যে তার দুটো সন্তান আছে, এটা মেনে নেওয়াটা খুব হাস্যকর। উল্টে আমি তো এটা বলবো যে বাবা মাদের যখন একমাত্র সন্তান থাকে তাদেরকে তারা বেশি প্যাম্পার করে, তাদের জন্য দুটো দুটো করে জিনিস কেনে যাতে একটা নষ্ট হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে অন্যটা ব্যবহার করতে পারে। ইওর অনার, এইসব ছবি দেখিয়ে এটা প্রমাণ করা যায় না যে আমি অন্তরা লাহিড়ী নই। তাই এই আদালতের কাছে আমি অনুরোধ করব ইন্দ্রজিৎ লাহিড়ীর লয়ারকে যেন আরো শক্ত এবং পোক্ত প্রমাণ পেশ করার নির্দেশ দেওয়া হয়। মিস্টার বাসু, এইমাত্র আপনি যে ছবিগুলো আমাকে দেখালেন এবং যা বলেছেন সেগুলো আপনার অনুমান মাত্র। এখন আপনার অনুমানের উপর ভিত্তি করে আদালত কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আপনি এইমাত্র দাবি করেছেন যে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি অন্তরা লাহিড়ী নন, তিনি অনামিকা। এর সপক্ষে আপনার কাছে কোনো রক সলিড প্রমাণ আছে কি? প্রমাণ আছে ধর্মাবতার।